সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে লাউয়ের বীজ কখন বপন করবেন এবং লাউয়ের বীজ কখন চাষ করবেন এবং কিভাবে চাষ করবেন এবং কোন জাতটি চাষ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা রয়েছে এবং কখন কি সমস্যা লক্ষ্য করা যায় সেই সমস্যাটারও সমাধান খুঁজে দিব, সঠিক পরামর্শ দিব এবং সঠিক জাত নির্বাচন করে দেব। আমি যে জাতটি আমি চাষ করব এবং উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের কথাই বলবো এবং এখন কেন লাউ চাষ করবেন সেটাও বিস্তারিত আলোচনা করা হবে। এটা হচ্ছে শীত মৌসুমের একটি সবজি, অর্থাৎ শীতকালে লাউ চাষ করতে হয়। কেন এখন আমরা চাষ করব সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমে শুরু করা যাক লাউয়ের উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের কথাই বলি, যেটা চাষ না করলে নয়। সেটা হচ্ছে গ্রিন ম্যাজিক লাউয়ের জাত। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। প্রচুর ফলন দিয়ে থাকে এবং ফলগুলো লম্বাকৃত হয়ে থাকে, খেতে খুবই সুস্বাদু এবং গাছে প্রচুর ফুল ফল হয়। ভাইরাস শোষণ এই জাতটি, তাই আপনারা চাইলে নিশ্চিন্তে এই জাতটি চাষ করতে পারেন। আমি এই জাতটি চাষ করব। বিগত কয়েক বছর চাষ করতেছি, এই বছর আমি চাষ করব। এখন কেন চাষ করব? শীতের মৌসুমের একটি সবজি এখন আমরা বর্ষাকালে কেন চাষ করব? সেটা হচ্ছে শীতের সময় চাষ করলে আমরা কিন্তু তেমন একটা দাম পাই না। এখন যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আমরা বেশি দাম পাবো। একটি লাউ যদি আমরা তখন 50 টাকা বিক্রি করি, এখন কিন্তু সেই লাউ আমরা কিন্তু 70-80 টাকা বিক্রি করতে পারবো। অর্থাৎ আমরা 30 থেকে 40 টাকা বেশি বিক্রি করতে পারবো তখনের থেকে এখন। তাহলে আমরা এখন চাষ করব না কেন? আমাদের কি ফলন কম হবে? একটাও ফলন কম হবে না, অথচ আমাদের ফলনেরও বেশি হবে। এর কারণ হচ্ছে আমরা বর্ষা শোষণ এবং গরম শোষণ একটি জাত নির্বাচন করব। অর্থাৎ সেই জাতটি হচ্ছে গ্রিন ম্যাজিক। তাই চাষ না করলে নয়, অবশ্যই চাষ করতে হবে। আমরা কৃষকরা চাষ করব বিধায় কোম্পানি এই জাতটি আবিষ্কার করেছে বা বানিয়েছে আমাদের জন্য। তাহলে আমরা কেন চাষ করব না? তাই অবশ্যই কিন্তু আপনারা এখন লাউ চাষ করতে পারেন। এখন বিষয় হচ্ছে লাউর বীজ বপন করার পর আমরা কিন্তু 40-45 অথবা 50 দিনে কিন্তু ফল হারভেস্ট করতে পারি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা কিন্তু ফল হারভেস্ট করতে পারবো এই জাতটি যদি চাষ করে থাকেন, তাহলে কিন্তু চাষ করতে পারবেন। এবং এই লাউ যখন বাজারে হারভেস্ট করে নিয়ে যাব, তখন কিন্তু আমরা একটি লাউ কিন্তু 50-60 টাকা বিক্রি করতে পারবো। কোনো কোনো অঞ্চলে কিন্তু 70 টাকাও বিক্রি করা যায়। তাই আমরা যদি অ্যাভারেজে যদি 50 টাকাও পাই, এতেও কিন্তু অনেক লাউয়ের দাম। তাই আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন। বর্ষাকালে খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে, যতই রোদ থাক না কেন কোনো সমস্যা হবে না। তার মতন সে বৃদ্ধি হতে থাকবে এবং গাছে হবে প্রচুর ফল ফুল। এবং এই লাউ চাষটা করতে গেলে কিন্তু একটি সমস্যার সম্মুখীন হতেই হবে। যতই জাত আমরা নির্বাচন করি না কেন, সেই সমস্যাটা হচ্ছে মাছি পোকা সমস্যা। তাই না দর্শকবৃন্দ? একদম মনের কথাই বলছি। হ্যাঁ, কারেক্ট। মাছি পোকার সমস্যা কিন্তু অবশ্যই দেখা যাবে যদি আমরা লাউ চাষ করে থাকি। তাই মাছি পোকার সমস্যা যেহেতু আছে, এর অবশ্যই কিন্তু সমাধান তো অবশ্যই আছে, তাই না? তাই এর সঠিক সমাধানই দেব আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে। শুনতে থাকেন এবং দেখতে থাকেন। এখন বিষয় হচ্ছে কি জানেন, এই গাছে কিন্তু রোগবালাই খুব কম লক্ষ্য করা যায় এবং কিছু পরিমাণে রোগবালাই যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আপনার মাছি পোকার সমস্যা। এটাই মর্মান্তিক একটি সমস্যা। এটা যদি আমরা দমন করতে পারি তাহলে আশা করি কোনো সমস্যার লক্ষণ করা যায় না এবং লাউ গাছটা খুবই সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকে। এখন লাউয়ের কিন্তু একটি জাতের কথাই বলছি, সেটা হচ্ছে গ্রিন ম্যাজিক লাউয়ের জাত। এখন আপনারা অনেকে কিন্তু বেশি বেশি চাষ করার কথা ভাবছেন, 1 বিঘে 2 বিঘে, কেউ 5 কাঠা। আমি তো 2 বিঘে জমিতে চাষ করছি লাউ এর বীজটা। একটা হচ্ছে গ্রিন ম্যাজিক আর হচ্ছে লালতির কোম্পানির ডায়ানা। এই দুটি জাতই চাষ করছি, কারণ সব থেকে উচ্চ ফলনশীল এই দুটি জাত। এই দুটি জাতি আমার কাছে ভালো এবং আমি চাষ করছি। এই দুটি জাতি খুব সুন্দর ফলন থেকে এই সময়ের জন্য ভাইরাস শোষণ, রোগবালাই শোষণ খুবই ভালো রেজাল্ট আমাকে দেয়। আমি খুব সুন্দরভাবে বিক্রি করতে পারি এবং ফলগুলো যেরকম সাইজ এবং চাহিদা কিন্তু বাজারে সেরকমভাবেই অনেক। তাই আপনারা চাইলে কিন্তু এই দুটো জাতি চাষ করতে পারতেন, সেটা হচ্ছে গ্রিন ম্যাজিক এবং ডায়ানা জাত। এখন আপনাদের অঞ্চলে কিন্তু এই জাতগুলো নাও পেতে পারেন। যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি যদি বীজ নেন তাহলে আপনার হাতে বীজগুলো আমি পৌঁছিয়ে দেবো। হ্যাঁ দর্শকবৃন্দ, তারপরে আপনি বীজগুলো দেখে শুনে তারপরে আপনি নেবেন। ভালো লাগলে নেবেন, না লাগলে আবার ফেরত দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তাই আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বীজ নিতে পারেন। আমি একজন হচ্ছে কৃষক, তার পাশাপাশি বীজ বিক্রি করি। এখন আলোচনা করা যাক মাছি সম্পর্ক নিয়ে। হ্যাঁ দর্শকবৃন্দ, মাছি আমরা কিন্তু একটি সমস্যার সমাধান জানি, সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, তাহলে মাছি পোকাগুলো দমন হবে। কিন্তু যে এটা কিন্তু আমার থেকে সম্পূর্ণ ভুল ধারণা। আমি অনেক ব্যবহার করছি, বিঘেতে 4টা 5টা অনেক ব্যবহার করে দেখছি, কিন্তু কোনো লাভ হয় না।
এবং অনেক গবেষণা করার পর দেখা গেলাম যে মদ্দা যে মাছিগুলো, এই মাছিগুলো সেই বোমের ভিতর ঢোকে আর মায়া মাছিগুলো বের হয়ে থাকে। আমাদের যেটাই ক্ষতি করে সেটা হচ্ছে মায়া মাছি, কিন্তু যে আমরা আটকাই কি মদ্দা মাছি। এর কারণ হচ্ছে কি, মদ্দা মাছিগুলো আটকানোর পর মায়া মাছিগুলো তার পিছনে যাবে, অর্থাৎ তাদের দিতে পারবে না, তার জন্য বিষ হবে না, তারাও বিষ আমাদের জালেতে দিতে পারবে না। এর একটি কারণ। কিন্তু এর থেকে আগে যে বীজগুলো তার ভিতর রেখে যায় সেটা কিন্তু আমাদের অবশ্যই ক্ষতি করতেইছে। কিন্তু এমন একটি পদ্ধতি বলবো, সেটা কোনো একটি মাছিতেও ক্ষতি করতে পারবে না। মদ্দা মায়া হোক, কোনো একটি মাছি আপনার জমির কমপক্ষে 1 কিলোমিটার দূরে থাকবে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে কিন্তু তারা ঘেরান শুয়ে আর আপনার জমির কাছে আসবে না। এমন একটি পদ্ধতি বলে দেব। ফেরোমন ফাঁদ আসলে ব্যবহার করে তেমন একটা রেজাল্ট পাওয়া যায় না। তাই সেটা হচ্ছে আপনারা নাইট্রোজেন যেটা আছে, এই কীটনাশকটা কিন্তু ব্যবহার করলে আপনার মাছি পোকা একবারও আপনার জমির কাছে আসবে না, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে থাকবে। এখন এই নাইট্রোজেন করলে কিন্তু আপনারা দোকানে পাইবেন না। এটার গ্রুপ হচ্ছে ক্লোরপাইরিফাস প্লাস সাইফারমেকটিন গ্রুপের একটি কীটনাশক, সেটা হচ্ছে নাইট্রোজেন। যে কোনো দোকানদারের কাছে গিয়ে যদি নাইট্রোজেন চান তাহলে কিন্তু দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এবং এর পদ্ধতি কীভাবে ব্যবহার করবেন সেটা জানতে অবশ্যই কল করবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন কল দিয়ে জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো পরামর্শও নিতে পারবেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।